দেখছেন সংবাদ স্বাধীন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। অর্জুন সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের। ব্যারাকপুর, নৈহাটি, নদিয়া সহ একাধিক এলাকা থেকে লোক এসেছিল, প্রত্যেকেই অর্জুন সিং এর অনুগামী। দাবি পুলিশের, প্রথমে বিজেপি অফিসে গিয়ে কলেজ স্কয়ারে মিছিলে যোগ দেয় এবং এই মিছিলে পরে পুলিশে মারধর করে, গাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করছে। এবং অর্জুন সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের। ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে যে তার অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে এবং তার বিরুদ্ধে এবার শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। প্রত্যেকে অর্জুন সিং এর অনুগামী এমনটাই দাবি করেছে পুলিশ। বিষয়ে বিস্তারিতভাবে জানবো, রিয়া রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের শতপ্রণোদিত মামলা, যে 11টি মামলা হয়েছে তার মধ্যে একটিতে অর্জুন সিং এর নাম রয়েছে। কারণ পুলিশের দাবি যে ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, পণ্যগড়, হুগলি থেকে প্রচুর সংখ্যক লোক আনা হয়েছিল এবং তারা অর্জুন সিং এর অনুগামী বলেই মনে করছেন পুলিশ। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এরা যারা এই জায়গাগুলো থেকে এসেছিল তারা প্রত্যেকে প্রথমে মুরলীধর সেন লেন, বিজেপির যে পার্টি অফিস, সেখানে যায় এবং সেখান থেকে তারা কলেজ স্কয়ার অব্দি পৌঁছায়। যেই কলেজ স্কয়ার থেকে মিছিল, যেটা ইডেন গার্ডেন, হেস্টিংস হয়ে নবান্ন যে একটা রুট দিয়েছিল, সেই রুটে তারা যায়। আর আমরা জানি যে এই রুটেই অত্যন্ত বেশি ঝামেলা হয়েছিল, যেখানে পুলিশকে মারা থেকে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ করে ভাঙচুর, একাধিক কিন্তু ঝামেলা এখানেই হয়েছিল এবং উত্তপ্ত হয়ে উঠেছিল এই এলাকা। এবং তারপরেই যেটা দেখা যায় যে 11টি সুমোটো মামলা করা হয়, তার মধ্যে একটি মামলায় যেখানে অর্জুন সিং এর বিরুদ্ধে এই সুমোটো মামলা করে পুলিশ। ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। এবার অর্জুন সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তার অনুগামীরাই পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের উপরে হামলার মতো ঘটনা ঘটিয়েছে।